একজন মানুষ যখন ইমানদার হয়ে যাবে, ইমানদার হওয়ার পরে সেটা ধনীও দেখা হবে না, গরিবও দেখা হবে না। ইমানদার দাবি করলে তার পরের কাজটাই হলো নামাজ আদায় করা, ঠিক না? নামাজের জন্য ধনী নাই, গরিব নাই, ছোট নাই, বড় নাই। বালিগ হওয়ার পর থেকেই পুরুষ নাই, মহিলা নাই। বালিগ হওয়ার পর থেকে ঈমান আনার পরে তার কাজ হলো সময় মতো নামাজ আদায় করা, ঠিক না? এখানে কোনো ব্যস্ততা চলবে না, কারণ আমার আল্লাহ যে আমাদের উপরে নামাজ দিয়েছেন, নামাজ পড়লে আল্লাহ আমাকে নামাজি বলবেন, মানুষ আমাকে নামাজি বলবে, আল্লাহ আমাকে দয়া করবেন, এমন নয়। হ্যাঁ, নামাজ পড়লে গোলামি করলে আল্লাহর দয়া পাবে ঠিক, কিন্তু নামাজটা ইমানদারের উপরে আমানত। যখন কোন মানুষ ইমান এনে নিবে তখন তার উপরে একটা আমানত বর্তায়, সেটা হচ্ছে কি নামাজ। নামাজটা হলো আমানত, সেটা কম্পালসারি, সেটাকে অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে রাখা যাবে না, অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। আদায় করলে আমানত রক্ষা হইল। যদি নামাজ না পড়ি তাহলে আমানতকে খেয়ানত করতেছি। কিয়ামতের ময়দানে এই নামাজ আমানতের খেয়ানতের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, আর এটা হচ্ছে ইমানের ফরের কাজ। এই জন্য হাজিরিন, নামাজ এমন একখানা ইবাদত, নামাজের মাধ্যমেই বোঝানো হয় আমার মধ্যে ঈমান আছে, নামাজের মাধ্যমেই তার ঈমান টিকে। নামাজ যদি ছেড়ে দেয়, এই মানুষের মধ্যে ঈমান আছে বলে বিশ্বাস করা যায় না, থাকতে নাও পারে, ঠিক না? কারণ ঈমান এমন একটা জিনিস, ঈমান হলো বাহ্যিক বিষয় নয়, ঈমান হলো এটা অন্তরের অন্তঃস্থলের বিষয়, বিশ্বাসের বিষয়। সামান্য কথার মাধ্যমে, আকীদার মাধ্যমে, কোনো কিছু বিশ্বাসের মাধ্যমে আপনার ঈমান চলে যেতে পারে। কিন্তু একজন মানুষ যদি নামাজি হইয়া যায়, ঈমানটা এত সহজে যাবে না, কারণ নামাজে ঈমানটাকে পাক্কা করে, নামাজে ঈমানটার পাওয়ারটাকে বাড়াইয়া দেয়, ঈমানের পরিপূর্ণতা আনে, পরিপূর্ণতা আসে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আমার রাসূল বলেন, লা সাহমা ফিল ইসলামে লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না তার জায়গা ইসলামে নাই। নাউজুবিল্লাহ। পঞ্চায়েতি মুসলমান হতে পারে, রুস্তমপুরের বাসিন্দা হইতে পারে, পঞ্চায়েতি সিন্নির মশা না দিলে বিচার দায়ের করতে পারি, কিন্তু নামাজ যদি পড়ো না মুসলমান দাবি করা যাবে না। আমার রাসূল বলেন তার জায়গা ইসলামের মধ্যে নাই। ইসলামের একটা গণ্ডি আছে, এটা হদ আছে, এটা হুদুদ আছে। এই হদ থেকে বের হয়ে যাবে, গণ্ডি থেকে বের হয়ে যাবে বেনমাজি, হোক পুরুষ হোক মহিলা, ঠিক কিনা বলেন? ইসলামে জায়গা নেই। মুসলমান দাবি করতে পারি, মুসলমান দাবি করে, ইসলামে জায়গা নাই। হাজরিন, তাহলে দেখা গেল মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে হলে আমাকে নামাজ পড়তে হবে। বুঝছিনি বিষয়টা? নামাজ পড়া লাগবে কিনা? নামাজের গুরুত্ব আছে না নাই? কেন আছে? যে বাবা, মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। হাজরিন, অন্যত্র এসেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি কাজ করলো, এখনো কাফির হয় নাই, তবে কুফরি কাজ করলো। কাফিরের মতো একটা বৈশিষ্ট্য তার মধ্যে এসে গেল। নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা হইয়া যদি কাফিরি কাজ করে, এটা কেমন? তার মধ্যে কত সময় আর ঈমান থাকবে? কারণ এক সময় এমন হইতে পারে কাফিরের বৈশিষ্ট্য তার মধ্যে লালন করতে 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 ঈমান চলে গিয়ে কাফির হয়ে যাবে। এই জন্য হাজিরিনে কেরাম, ইচ্ছা করে, আমার রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা। মুতাআম্মিদান মানে হলো ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। কোনো কাজ নাই, খাম নাই, ইচ্ছা করলে মসজিদে আসতে পারে, আসে না। ভালো কথা, মসজিদে আসতেছে না, ভালো লাগতেছে না, ঘরে অন্তত পক্ষে যায়, নামাজটা বিছাইয়া নামাজ পড়ে না। কিন্তু তারপরেও যদি পড়ে না, তাহলে তো সে সত্যি ইচ্ছা করে নামাজকে তুচ্ছ, অবহেলা, সামান্য জিনিস, সাধারণ জিনিস মনে করে ছেড়ে দিল। এই নামাজকে অবহেলা করার নামই হলো নামাজের আমানতকে খেয়ানত করা। কারণ আমানত কি জিনিস? আমানত হলো ইহা
আল্লাহ যদি কোনো মানুষ যদি আপনার কাছে কিছু গচ্ছিত রাখে, তাহলে এটা আপনি খুব সংরক্ষণ, খুব যত্ন সহকারে রাখতে হবে। যখন সে চাইবে তখন তাকে এটা দিয়ে দিতে হবে, ঠিক কিনা? আজিরিন, আল্লাহ আমাদের উপরে আমানত দিয়েছেন নামাজ। এই নামাজটা আমানত দিয়েছেন। যখনই আল্লাহ নামাজের জন্য ডাক দিবেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই ডাকে যদি সাড়া না দিয়া একজন মানুষ মসজিদের পাশ দিয়া চলে যায়, তাহলে কাফির একজন মানুষও, বিধর্মী একজন মানুষও, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছেন, আহ্বান করতেছেন, সেও মসজিদে ঢুকে না। ঢুকে? কারণ এটা তার কাজ নয়, এটা তার ধর্মীয় কাজ নয়, সে ঢুকবে না। সে আজান শুরুর পরেও মসজিদের পাশ দিয়ে চলে যাবে। এখন মুসলমানের বাচ্চাও যদি মুসলমান নাম দাবিদার হইয়া দাবি করে, মুসলমান দাবি করেও যদি সেও এরকম মসজিদের পাশ দিয়ে চলে যায়, তাহলে ওই মুসলিম আর মুসলিমের মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ নাই, সমান। অর্থাৎ ওর বৈশিষ্ট্য তার মধ্যে এসে গেছে। এই জন্য আমার রাসূল বলেছেন ফাকাদ কাফারা, মানে কি, যে সে নামাজকে অস্বীকার করলো, কুফরির মতো একটা কাজ করলো, কাফিরের মতো, বেঈমানের মতো, অমুসলিমের মতো একটা কাজ করলো। নাউজুবিল্লাহ। এই জন্য হাজিরিন, নামাজের, তাহলে দেখা গেল বাবারে নামাজ পড়তে হবে। কারণ কোন মানুষ যদি আজান শোনার পরেও, নামাজের রক্ত হওয়ার পরেও ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, তাহলে সে যেন আমানতের খেয়ানত করলো। যদি নামাজটা যথাসময়ে পড়ে নেয়, তাহলে সে যেন আল্লাহর দেয়া আমানতকে সংরক্ষণ করতেছে। নামাজের আমানত, নামাজ পড়ে পড়ে, নামাজ প্রতিষ্ঠিত করে করে, নামাজ কায়েম করে করে নামাজের আমানত রক্ষা করতে হবে। নামাজের আমানত কিভাবে রক্ষা করে? আমার আল্লাহ কোরআনের মধ্যে ৮২ জায়গায় বলেছেন আকিমিস সালাহ, আকিমুস সালাহ। বিভিন্ন ভাবে আল্লাহ প্রত্যেকবারই বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কোথাও আমার আল্লাহ বলেন নাই নামাজ আদায় করো, বলেছেন কি নামাজ কায়েম করো। তাহলে নামাজ কায়েমের গুরুত্ব আছে। এই নামাজটা কিভাবে কায়েম করব, এই নামাজটার আমানত কিভাবে রক্ষা করব? নামাজ কায়েম করে করে, মানে নামাজ প্রতিষ্ঠিত করে করে, নামাজ আদায় করে। তো নামাজ কখন আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে নির্দিষ্ট সময়ে। অসময়ে আজান দিলে হবে না, ঠিক না? আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ রব্বুল ইজ্জত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করার জন্য ফরজ করে দিয়েছেন, ফরজ করেছেন। নামাজটা ফরজ হয়েছে নির্দিষ্ট সময়ে। ফজরের একটা সময় আছে, সুবহে সাদিক থেকে শুরু হয় সূর্য উদয়ের আগ পর্যন্ত। সূর্য উদয় হয়ে গেলে আর নামাজ পড়া যাবে না। 15 মিনিট, অন্ততপক্ষে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিটের পরে অথবা 22 মিনিটের পরে নামাজ পড়তে হবে, যেন সূর্যটা পুরোপুরি ভাবে উঠার পরে লাল, পুরোপুরি যখন সূর্য উঠে যাবে তখন আবার কাজা হিসেবে পড়া যেতে পারে। জোহরের একটা সময় আছে, যখন ঠিক দুপুর যখন, অর্থাৎ সূর্যের আলোটা যখন আপনার মাথার উপরে পড়বে, মাথার ছায়াটা যখন পায়ের নিকটে যাবে, তখন কিন্তু ঠিক দুপুর। যখন এই পায়ের ছায়াটা ধীরে ধীরে পশ্চিম দিকে যাওয়া শুরু হবে, বোঝা যাবে সূর্যটা, না, পায়ের ছায়াটা যখন পূর্ব দিকে যাবে, বোঝা যাবে সূর্যটা পশ্চিম দিকে হেলছে, ঠিক কিনা? তো পশ্চিম দিকে যখন হেলা শুরু হবে, তখন থেকে জোহরের রক্ত শুরু। আজান হোক বা নাই হোক, এখন থেকে কিন্তু জোহরের রক্ত শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই কতটুকু পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আপনার বডির ছায়া দ্বিগুণ না হবে, দ্বিগুণের আগ পর্যন্ত জোহরের রক্ত। দ্বিগুণ যখন হয়ে যাবে তখন আসরের রক্ত শুরু হয়ে যাবে, ঠিক না? আসরের রক্ত কখন? তখন থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসরের রক্ত। মাগরিবের রক্ত হলো সূর্য যখন পুরোপুরি ডুবে যাবে, অর্ধেক আছে অর্ধেক এখনো ডুবে নাই, তখন কিন্তু নয়, পুরোপুরি যখন ডুবে যাবে, লালিমা রেখাটা যখন এখনো দেখা যাচ্ছে, এখনো সাদা রেখা উঠে নাই, লালিমা রেখা যতক্ষণ দেখা যাবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের রক্ত। লালিমা রেখাটা ডুবে গিয়ে অন্ধকার চলে আসলেই কিন্তু এশার চলে আসে। সেই জন্য মাগরিবের নামাজের আগে কোনো সুন্নত রাখা হয় নাই, তাড়াতাড়ি ফরজটা আদায় করতে হয়। এশার আজান যখন, এশার রক্ত যখন শুরু হবে, তার রক্তটা কতটুকু? 12টার আগ পর্যন্ত মাকরুহের ছাড়া নামাজ হবে। 12টার পর থেকে কেউ কেউ বলেছেন মাকরুহ হবে। যদি কেউ
উজুর থাকে, তাহলে অসুবিধা নাই, একেবারে সুবহ সাদিকের আগ পর্যন্ত এশার নামাজ আদায় করতে পারে। এই যে সময়টুকু, এই সময়টুকুতে নামাজ পড়াটা হচ্ছে কি ফরজ, পড়তে হবে। প্রতিদিন আমি ঘুমাইলাম 3টায়, উঠলাম 8টা 9টায়, নাই ফজর। প্রতিদিন 8টার সময় 9টার সময় ঘুম থেকে জাগ্রত হয়, ফজর পড়লে কি হবে? হবে না, হবে না। মাঝে মধ্যে যদি আপনার ঘুম বেশি লেগে যায়, ঘুমের কারণে উঠতে পারেন নাই, অসুবিধা নাই, আল্লাহ মাফ করবেন, আদার নিয়তে পড়লে হবে। কিন্তু প্রতিদিন আপনি দেরিতে উঠেন, তাহলে আপনার আদার নিয়তে পড়লে হবে না, খাজার নিয়তে পড়তে হবে, ঠিকই না? তাছাড়া আপনি গুনাহগার হবেন। ফজরের ওয়াক্তটা এক সময় আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তুমি ইচ্ছা করে ফজরের ওয়াক্তটাকে অন্য সময় পড়তেছ, তাহলে এই নামাজ আদায় হবে না। প্রতিদিন হলে একদিন পড়েছে, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করবে। তাহলে বোঝা গেল নামাজটা নির্দিষ্ট সময়ে পড়তে হবে, ঠিক কি না? নির্দিষ্ট সময়ে নামাজ না পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হাজিরিন, নামাজ হইল এমন একখানা ইবাদত, নামাজ হইল এমন একখানা ইবাদত, যে ব্যক্তি নামাজি হয়ে যায়, এই নামাজটার কারণে, নামাজি হওয়ার কারণে আল্লাহর এই বান্দাটা অন্যান্য যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। এই নামাজটাই তাকে বাধা দেয়, নামাজটাই তাকে বাঁচায়। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যখন নামাজি হয়ে যায়, এই নামাজি ব্যক্তির দিলটার সম্পর্ক, দিলের মধ্যে আল্লাহর মায়া মহব্বত জাগ্রত হয়ে যায়। এই মানুষের দ্বারা সমাজের মধ্যে আর অনইসলামিক কাজ সংগঠিত হয় না, উশৃঙ্খলা বিশৃঙ্খলা করে না, জুলুম অত্যাচার করে না। এই মানুষ কোনো মানুষের মাল আত্মসাৎ করে না, অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করে না, অন্যায়ভাবে কোনো মানুষের মাল গ্রাস করে না। কেননা সে নামাজি। নামাজি তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতেছে, নামাজি তাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় দিলের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। নামাজ ঢুকিয়ে দিয়েছে। এই জন্য হাজিরিন, আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে ফাহেসা, অশ্লীল কাজ থেকে এবং আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ কি করে? অশ্লীল কাজ থেকে, ফাহেসা কাজ থেকে, আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে তাকে বিরত রাখে, বাঁচাইয়া রাখে। কে? নামাজ। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? একজন মানুষ ভালো হতে হলে মসজিদের মধ্যে ঢুকান, মসজিদের মধ্যে নামাজি বানাইয়া দেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরের বেটি ভালো হচ্ছে না, তাকে বুঝাইয়া সুঝাইয়া নামাজি বানান, ইনশাআল্লাহ ধীরে 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 ভালো হয়ে যাবে। তার ব্রেন নষ্ট হলে ব্রেন ঠিক হয়ে যাবে। আজে বাজে ঝগড়াঝাটি বেশি করলে নামাজি হয়ে যাক, দেখবেন ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। নামাজ এমন একটা ঔষধ। সুবহানাল্লাহ। নামাজ শুধুই ভালো হওয়ার ঔষধ নয়, গুনাহ থেকে বাঁচানোর ঔষধ নয়, অনেক ধরনের বডির, শরীরের অনেক ধরনের রোগ থেকেও নামাজ বাঁচাইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। কারণ বিশ্বের প্রতিটা মনীষীরা এটা সার্টিফিকেট করেছেন, বড় বড় ডাক্তাররা এটা সার্টিফাই করেছে যে সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যে ফজরের সময় 4 রাকাত নামাজ, জোহরের নামাজ হলো 12 রাকাত, ঠিকই না? আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশা 17 রাকাত, আর জুমার নামাজ 22 রাকাত। 22 রাকাত নামাজ। কিন্তু জুমার নামাজটা এত শর্ট করতে করতে এত কমাইছে, মাত্র 2 রাকাতে নিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ। যেটা দলিল, সুন্নত, নফল ইত্যাদি অনেক আছে, কিন্তু মাত্র 2 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। আল্লাহ না করুক, একসময় হয়তো জুম্মা নাই বলতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাজিরিনে কেরাম, সামিঈন আযম, নামাজ এমন একখানা ইবাদত, নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বাঁচায়, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমার আল্লাহ বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতখানা যখন নাজিল হলো, আমার রাসূল যখন সাহাবায়ে কেরামের নিকটে আয়াতখানা বর্ণনা করলেন, তাফসীর ব্যাখ্যা করলেন, ওই সময় এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী নও মুসলিম, তিনি তো আপনার সাথে নামাজও পড়েন, আবার দেখা যায় রাত্রিবেলা চুরিও করেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললেন, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আপনি যে বললেন নামাজ বিরত রাখে বাদখাস থেকে, কিন্তু উনি তো নামাজও পড়তেছেন, চুরিও করতেছেন, তাহলে বাঁচাইলো কিভাবে? আমার রাসূল বলেন, ইন্নাস সালাতা সাতানহাহু, নিশ্চয়ই নামাজ তাকে অচিরেই তার খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সবেমাত্র নামাজি হইছে, নামাজে অভ্যস্ত হয়ে যায়। নামাজে অভ্যস্ত হয়ে গেলে আল্লাহর প্রতি তার যখন দয়া এসে যাবে, আল্লাহর ভালোবাসা তার দিলে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন নামাজের মধ্যে যখন মজা পেয়ে যাবে, তখন আর খারাপ কাজে যাবে না, খারাপ কাজ তাকে নামাজই বাঁচাবে। সুবহানাল্লাহ। যেমন আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ নুজহাতুল মাজালিসের মধ্যে একটা ঘটনা এনেছে, যে একটা যুবক আরেকটা যুবকের স্ত্রীকে ভালোবাসা কথা বলল, একটু সুন্দরী, সে বলল, আমি তোমাকে বড় ভালোবাসি। তো ওই মহিলাটা কিছু না বলে তার স্বামীকে বলল, শুনছো, ওই যে অমুক বাড়ির যুবক পাগলা, সে নাকি আমাকে ভালোবাসে বলছে, অফার দিছে, এখন আমি কি করব? তখন ওই যুবক বলল, তাই নাকি, এটা তো নষ্ট, ওটাকে ঠিক করা যায় কিভাবে? এক কাজ করবা, আগামীকাল যখন তুমি তার সাক্ষাৎ হবে, তখন বলবে যে ঠিক আছে, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে দেখো আর পেতে চাও, তাহলে আমার কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? যে একাধারে 40 দিন জামাতে মসজিদে নামাজ পড়তে হবে। যদি এক হপ্তাহ ছুটে যায়, তাহলে পিছনের গণনা শেষ, আবার ওই দিন থেকে শুরু। ঠিক আছে। স্বামী বলে দিচ্ছে স্ত্রীকে, স্ত্রী ওই যুবককে বলছে যে দেখো, সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? বলে জি জি, ঠিক বলো। বলে তাহলে কিছু শর্ত আছে, মানতে হবে। বলে তোমার জন্য যা শর্ত আছে সব মানতে পারি। বলে একটা শর্ত হলো, তুমি 40 দিন একাধারে মসজিদে জামাতে নামাজ পড়তে হবে। যদি পড়ো, তাহলে 40 দিনের পরে আসবে, তখন আমি চিন্তা করব তোমাকে ভালোবাসা যায় কি না। শর্ত রাখছে। সে বললো, এটা তো কোনো ব্যাপারই না, ইনশাআল্লাহ এখন থেকে শুরু। এই যে সে নামাজটা শুরু করছে, এই নামাজটা তো আসলে সে আল্লাহকে পাওয়ার জন্য শুরু করে নাই, স্ত্রীকে পাওয়ার জন্য, ঠিক না? স্ত্রীকে পাওয়ার জন্য। এখন কেউ যদি নামাজ কোনো মহিলাকে পাওয়ার জন্য নামাজ পড়ে ইবাদত করে, তাহলে তার ইবাদতটা ওই দিকেই পরিগণিত হয়। যেমন আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় চলে আসলেন, আসার পরে আমার রসুলের আশিক হইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে ইসলাম গ্রহণ করে একজন মহিলা সাহাবিয়াও, তিনিও কি করছেন? তিনিও মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, শহরে যাবেন। কিন্তু ওই সুন্দরী মহিলাটাকে মক্কার একটা পুরুষ তাকে ভালোবাসত। সে যখন দেখছে যে মহিলাটা হিজরত করে মদিনায় চলে যাচ্ছে, সে রাস্তায় তার পথ আটকাইয়া বলল যে তুমি যে আমাকে ফেলে চলে যাচ্ছ, আমি না তোমাকে ভালোবাসি, তুমি না আমার সাথে বিবাহ বসবে বললা, তাহলে এখন দেখি তুমি হিজরত করে মদিনায় চলে যাচ্ছ। তখন ওই মহিলা শর্ত দিল, আমি তো মুসলমান, এই মক্কার জমিনে ইসলাম নিয়া মুসলমানি অবস্থায় জীবনযাপন করা বড় কষ্টকর, আমি চলে যাচ্ছি নবীর কাছে, নবীর মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, সেখানে গেলে আমি ইবাদত করতে পারবো ইচ্ছা মতো, আমি চলে যাচ্ছি। সে বলল, তাহলে তোমার আমার সম্পর্ক কি হবে? বলে শর্ত হলো, তুমিও যদি ইসলাম গ্রহণ করে, তুমিও যদি সফর করে তোমার আত্মীয় স্বজন সবাইকে ফেলে দিয়া তুমিও যদি হিজরত করে মদিনায় আসতে পারো, তাহলে দেখা যাইতে পারে তোমাকে বিবাহ করা যায় কিনা। তো আল্লাহর এই বান্দা সত্যি মহিলাকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য নয়, ওই মহিলাকে পাওয়ার জন্য তিনি চলে গেছেন মদিনায় যাইয়া আমার রসুলের মজলিসে ওই সাহাবিয়া বসা, মহিলা সাহাবিও বসা, ওই মহিলার আশিক পুরুষও ওই মজলিসে গিয়ে বসেছে। আমার রসুল ওয়াজ করার সময় একবার বলে ফেললেন যে যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, তার হিজরতটা ওই দিকেই পরিগণিত হইবে, সত্যি আল্লাহ রসুলকে পাবে। সুবহানাল্লাহ বলেন। আর যার হিজরতটা হবে কোন স্ত্রীকে, কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরতটা ওই দিকেই পরিগণিত হইবে। এটা বুখারী শরীফের প্রথম হাদিস। এটা
বুখারী শরীফের প্রথম হাদিসে এই ঘটনাটা এসেছে। আল্লাহ রাসূল ফরমাইলেন যখন তার হিজরতটা ওই দিকেই পরিগণিত হইবে, পরবর্তীতে দেখা গেল আল্লাহর এই সাহাবী, আল্লাহ রাসূলের এই সাহাবী কি করলেন? তওবা করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তিনি কাজ করলেন এবং পরবর্তীতে তাদের দুজনের বিবাহ হয়েছে। তো আব্দুর রহমান সফিরি রহমাতুল্লাহ বলেন ঘটনা আনেন যে ওই যুবক নামাজ শুরু করছে ওই মহিলাকে পাওয়ার জন্য। হাজরিন দেখেন নামাজ পড়লে কিভাবে, নামাজে অভ্যস্ত হয়ে গেলে কিভাবে নামাজ খারাপ কাজ থেকে মানুষদের বাঁচায়। ওই ছেলেটা নামাজি হয়ে গেছে, একদিন দুই দিন নয়, 30টা দিন নয়, তার কথা মতো 40টা দিন যখন নামাজ পড়া শেষ করেছে, 40 দিনও নয় বরং 40-এর আরো অনেক উপরে চলে গেছে, 45-50 হয়ে গেছে। ওই মহিলা ওই দিকে অপেক্ষা করে, পাগলা যুবক দেখে আসে না। 40 পুরো হয়ে গেল, তার ইচ্ছা পূরণের জন্য দেখে আসে না। কিছুদিন পরে ওই মহিলা যুবককে পেয়ে বলল, কি রে, তোমার জন্য আমি অপেক্ষায়, তুমি যে আসলা না। ওই যুবক বলে, রে শোনো, তুমি আমাকে এমন ঔষধ শিখাইয়া দিয়েছিলা, আল্লাহর বান্দি, তুমি আমাকে এমন একটা ট্রিটমেন্ট, এমন একটা ঔষধ দিয়েছিলা, এই ঔষধটা গ্রহণ করার আগে, নামাজটা পড়া শুরু করার আগে আমার দিলের মধ্যে তোমার ভালোবাসা ছিল। এই নামাজটা শুরু করার পরে আমার দিলের মধ্যে তোমার আর ভালোবাসা নাই। আমার ভালোবাসা এমন একজনের সাথে হয়ে গেছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এখন থেকে তোমার আর প্রয়োজন নাই, তুমি তোমার স্বামী নিয়ে থাকো, আমি আমার আল্লাহ নিয়ে রওনা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজে মানুষদেরকে খারাপ কাজ থেকে বাঁচায় অভ্যস্ত হতে হবে। আর সিজনেবল নামাজি হইয়া যে শুভরত চা দাইলে টুপি টাফি নতুন কিনি আতর গোলাপ লাগাইয়া নামাজে আসলো আর চলে গেল, এই বাউটা ঠিক হবে না, ঠিক না? এরকম সিজনেবল নামাজে তুমি ঠিক হবে না, তোমাকে তোমার যে বদখাসলত দূর করবে না, বরং তুমি হতে হবে কি দাইমি নামাজ। দাইমি নামাজি যারা হয় তারাই কিন্তু সফলতা অর্জন করে, তারাই আল্লাহকে পায়। এই জন্য হাজিরিন কেরাম, সামিন এজাম, দাইমি নামাজি হতে হবে, সব দিনের নামাজি হতে হবে। হোক আমি সবসময় জমাতে আসতে পারতেছি না, অসুবিধা নাই, তবে বাড়িতে, দোকানে, মাঠে ঘাটে, যে জায়গায় আমি থাকি না কেন, সব জায়গায়, যে কোনো জায়গায় আমি নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। এই সুযোগটা করে দিয়েছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে, এটা অন্য কোন নবীর উম্মতকে সেই সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। কারণ অন্যান্য নবীদের বেলায় নামাজ ছিল 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ ছিল। এই নামাজ তারা নামাজের সময় যখন হইতো, নির্দিষ্ট নামাজের জায়গা মসজিদ ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হইতো না। কিন্তু হাজিরিন, আখিরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ এত সুযোগ দিয়েছেন। আমার রাসূল বলেন, অন্যান্য নবীদেরকে যা দেন নাই এমন কিছু 5টি বৈশিষ্ট্য আল্লাহ আমাকে দান করেছেন। এর মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে সমস্ত পৃথিবীর জমিনটাকে মসজিদ হিসেবে এবং পবিত্রকারী হিসেবে দান করেছে। সুবহানাল্লাহ। মসজিদ অর্থাৎ সিজদার জায়গা, যে জায়গায় নামাজের সময় হবে সেই জায়গায় মুসল্লা বেছাও। মুসল্লা থাকে না, নামাজের মাটির মধ্যে সিজদা দাও, তাতে কোনো অসুবিধা নাই, তবে শর্ত হলো জায়গা পাক থাকতে হবে। কারণ নামাজের আহকাম আরকান 13 ফরজ আছে না? আহকাম আরকান কতটি ফরজ? 13 ফরজ। এই 13 ফরজের মধ্যে একটা ফরজ হইল জায়গা পাক। জায়গা পাক, জায়গা যদি পাক থাকে, এখানে মুসল্লার প্রয়োজন নাই, এখানে কাপড়ের প্রয়োজন নাই, আপনি যেখানেই দাঁড়াবেন এটাই আপনার মুসল্লা, এখানে আপনি সিজদা করতে পারবেন। হতে পারে জমিনের মধ্যে, হতে পারে আপনার কোনো মাঠের মধ্যে, হতে পারে আপনার দোকানের মধ্যে, হতে পারে আপনার রুমের মধ্যে, যে জায়গায় পাক হবে সেই পাক জায়গায় আপনি আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়াতে পারেন। হাজিরিন, নামাজ ইবাদত, এই নামাজটা মানুষদেরকে খারাপ কাজ থেকে বাঁচায়, ঠিক না? খারাপ কাজ থেকে বাঁচায়। এই জন্য একদিন 2 দিনের নামাজি হলে হবে না, দাইমি নামাজি হতে হবে। আমি নিজে নামাজি হইলাম, আমার পরিবার পরিজনকে নামাজি বানাইলাম না, কাজ আসবে নিজের নামাজ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেক প্রতিনিধিদেরকে, প্রত্যেক পরিবারের অভিভাবককে ধরবেন যে আমি আল্লাহ তোমাকে তোমার পরিবারের প্রতিনিধি, অভিভাবক বানাইছিলাম,
তোমার অধীনস্থদেরকে কোন কাজে লাগাইছো? কোনদিন কি আমি আল্লাহর গোলামের জন্য আদেশ দিয়েছিলাম? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে তোমরা এই দুনিয়ার মানুষেরা, এ প্রতিনিধিরা, এ অভিভাবকরা, এ বাবারা, এ বড় ভাইয়েরা, যারাই পরিবারের অভিভাবক হও, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ দিচ্ছি, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমাদের পরিবারকে, পরিজনকে নামাজের আদেশ দাও। তাহলে আল্লাহ কাদের বলতেছেন? প্রতিনিধিদের, পরিবারের অভিভাবকদের। অভিভাবকের দায়িত্ব আছে। তুমি একা নামাজি হইয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে গেলা, ঘরের বেটি নামাজ পড়ে না, বাচ্চা কাচ্চা নামাজ পড়ে না, ভাই বোন নামাজ পড়ে না, মা নামাজি নয়, বাবা নামাজি নয়, তুমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে, এই ইসলামের দাওয়াতে কোনো কাজ দিবে না, বরং কিয়ামতের ময়দানে এই পরিবারের জন্যই তোমাকে জাহান্নামে যেতে হবে। এমনি নয়, পরিবার পাইয়া, সম্পদ পাইয়া আর জন পাইয়া বেটাগিরি করলে চলবে না। জেনে রাখা উচিত, দন জনের মালিক আল্লাহ বানাইয়া তোমাকে ইমতিহানের মধ্যে ফেলাইছে, বহু বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলাইছে। আমার আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আল্লাহ তোমাদেরকে সম্পদের মালিক বানায়া, সন্তানের মালিক বানায়া তোমাদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এই পরীক্ষায় যদি সফলতা অর্জন করতে পারো, তাহলে আল্লাহর দরবারে তোমাদের জন্য আছে মহা পুরস্কার, জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি ওই পরীক্ষায় যদি অকৃত হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আছে আল্লাহর কাছে মহা শাস্তি, জাহান্নাম। তাহলে বোঝা গেল, দন পাইলে তো সহজ নয়, দনের কড়াগন্ডায় হিসাব লইবা মহাজনে, ঠিক না? কড়াগন্ডায় হিসাব দিতে হবে পুরোপুরি ভাবে, কোন খাতে ব্যয় করেছো, কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, পুরোপুরি হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দন যাদের আল্লাহ দেন, বহু বড় একটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন। যাদের দন নাই তারা বেঁচে গেছে। যাদেরকে আল্লাহ জন দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাদেরকেও আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এই সন্তানকে যদি মানুষ বানাইতে পারো, নেককার আওলাদ, নেককার ওয়ালাদুন সালেহ বানাইয়া যদি রেখে যেতে পারো, তাহলে দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। আর না হয় এই সন্তানের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক প্রতিনিধিকে, প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করবেন যে তোমার অধীনস্থদেরকে তুমি কোন কাজে লাগাইয়াছিলা, বিবিকে কি নামাজ পড়াইছিলা এখন দিন? এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। এ আমার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও। তোমাদের পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, আদেশ দিয়েই শেষ নয়, আদেশের মধ্যে তুমি অটল থাকো। অর্থাৎ বললা, এ বিবি পড়ো নামাজ, বিবি পড়লো কিনা খেয়াল করো। আল্লাহ বলতেছেন ওয়াসতাবির আলাইহা, তুমি যে আদেশ করলা এটা বাস্তবায়ন হচ্ছে কিনা দেখো। বিবিকে বললাম নামাজ পড়ে আমি মসজিদে চলে যাচ্ছি, বিবি তোমার লেফের নিচ থেকে বেরই হলো না, তাহলে তোমার মসজিদে আসার উচিত হয়নি। উচিত হলো কি, তুমি যখন উঠছো তোমার বিবিকেও তুলো, দুজন একসাথে নামাজ পড়ো। এইভাবে কয়েকদিন তুলে নামাজ পড়াই আর অভ্যস্ত বানানোর পরে যখন দেখবে যে এখন বিবি ডাকলে আর লেফের নিচে থাকবে না, উঠে নামাজই পড়বে, তখন তোমাকে মসজিদে গেলে এটা ঠিক হবে। বুঝছিস বিষয়টা? আমার আল্লাহ এই জন্য বলেন ওয়াসতাবির আলাইহা, আদেশ দিয়েই চলে যায় না, বরং আদেশ দিয়ে এটার উপরে অটল থাকো, বাস্তবায়ন হচ্ছে কিনা, মানতেছে কিনা, আমল করলো কিনা। বাচ্চাদেরকে যদি বলে না মেয়ে অমুক বা ছেলে নামাজ পড়ো, এখন সে সত্যিকারের নামাজ পড়লো কিনা, নাকি লেফের নিচে থেকে বলতেছে জি পড়তেছি, পড়ে নিব, এরকম বললে তো বলতে উঠতে সূর্য উঠে যাবে, ঠিক কিনা? এই জন্য হাজিরিনে কেরাম, বাচ্চা পড়তেছে কিনা, নামাজি হচ্ছে কিনা, আপনি সেদিকে কিন্তু খেয়াল করতে হবে। কারণ আল্লাহ আদম জাত এবং জিন্নাত জাত, এই দুইটা জাতিকে সৃষ্টি করছেন আল্লাহর গোলামের জন্য।
এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত জাত ইনসান জাত দুইটা জাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। তাই বলে এটা বলা যাবে না যে মনে হয় আল্লাহ গোলামির জন্য মনে হয় আল্লাহ টেকা, আল্লাহর গোলামি করলে মনে হয় আল্লাহর মান বাড়ে না। কেউ যদি গোলামি করে আল্লাহর মান বাড়ে না, তার নিজের মান বাড়ে, ঠিক না? যখন কোনো মানুষ নামাজি হইয়া যায়, এই গ্রামের মানুষ তাকে আলাদা চোখে দেখে, ঠিক না বলেন? যে বাবা এই মানুষটা নামাজি, এই মানুষটা আমলওয়ালা, আমলদার। অন্য যে বাচ্চাটা বেনামাজি, তার চাইতে তোমার সম্মান ইজ্জত বেড়ে যায়। কেন? ইবাদত করার কারণে। তাহলে দেখা গেল কোন মানুষ যদি ইবাদত করে নামাজি হইয়া যায়, আল্লাহর গোলাম হইয়া যায়, আল্লাহর কোনো লাভ হয় না, লাভ হয় নামাজি, ঠিক না? নামাজির লাভ হয়। এই জন্য আমার আল্লাহ অন্যত্র বলেন, বন্ধু আপনি দুনিয়ার মানুষদের জানাইয়া দেন, একটা মানুষও যদি আমার ইবাদত না করে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না, তাদের ইবাদতের জন্য আমি আল্লাহর ঠেকাত নয়, বরং তারাই আমার কাছে ঠেকাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত করব আমাদের ফায়দার জন্য। কেননা যদি দৈনিক নামাজ পড়ি, যদি সবসময় নামাজি হই, সবসময় যদি আল্লাহর ইবাদত গুজার বান্দা হই, আল্লাহর মায়ার গণ্ডির ভিতরে যদি থাকতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে আমাদেরকে হিসাব নিয়ে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন আমার আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও। আমার আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। সুবহানাল্লাহ বলেন। বান্দারা তোমরা রুজি করতেছো, কামাই করতেছো, ব্যালেন্স বাড়াইতেছো, বিল্ডিং বানাইতেছো, জমি জমার মালিক হইতেছো, এগুলো আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই আমি আল্লাহর গোলামি। তোমরা যেন সবাই ইবাদত গুজার বান্দা বান্দি হয়ে যাও, আমার মায়ার হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতকে যেন জাহান্নামে না দেই, সবাই যেন জান্নাতি হয়ে যায়, আমি সেটা চাচ্ছি। এই জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য অনেকটা কৌশল পন্থা বাতাইয়া দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গ্রহণ করে না, নিজে নিজের কপালে কুড়াল মারে। এতে আল্লাহর দোষ? আল্লাহর তো দোষ নয়। মুতাজিলা সম্প্রদায় বলে যে আল্লাহই তো নেক আমলের তৌফিক দেন, আল্লাহই তো শক্তি দেন গুনার কাজ করার, তে আবার গুনাহ হইলে, গুনার কাজ করলে কেন আল্লাহ শাস্তি দিবেন? এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ শাস্তি দিবেন, এটা ভুল কথা। কেন আল্লাহ জাহান্নামে দিবেন? জাহান্নাম নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন কিরাম, আমার আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? তাদেরকে কি জিহ্বা দেই নাই? অন্যত্র বলেছেন তাদেরকে কি দিল দেই নাই? এই দিল, ঠোঁট, জিহ্বা এগুলো দিয়ে তুমি চক্ষু দিয়ে দেখবা, ঠোঁট দিয়ে আলোচনা করবা, দিল দিয়ে গবেষণা করবা, চিন্তা ফিকির করে তুমি শয়তানের দলে যাবা না জান্নাতীর দলে যাবা, এটা তুমি নিজে নির্ধারণ করবা। আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন। এখন তুমি যদি চাও জান্নাতের দলে যাবে, আল্লাহ সহযোগিতা করবেন। তুমি যদি চাও জাহান্নামের দলে যাবে, প্রথমে তোমাকে বাধা দেওয়া হবে, যেও না, এটা খারাপ, যেও না, খারাপ, যেও না, খারাপ। যখন দেখা যাবে যে না, এটা নাসুর বন্ধ, এই রাস্তায় যাবেই, যেতেই চাচ্ছে, তখন আল্লাহ তাকে ছেড়ে দেন, যাও। আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা। যখন বান্দা ওই রাস্তায় যেতে চায়, খারাপ রাস্তায় যেতে চায়, আমি আল্লাহ তাকে তার এই রাস্তায় ছেড়ে দিই, চলো ওয়ানুসলিহি জাহান্নাম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব, কারণ তার বিবেকটাকে সে খারাপ পথে বের করেছে। এই জন্য এটা বলা যাবে না। অনেকে বলেন যে এক হুজুর বলেন এইরকম, আর এক হুজুর বলেন ওই রকম, আমরা যাইব কোন রকম, মানে কোন দিকে আমরা যাব? কেন? আল্লাহ বলবেন তোমাকে বিবেক দেই নাই, তোমার চক্ষু দেই নাই, তোমাকে ঠোঁট দেই নাই, তোমার জবান দেই নাই, তুমি গবেষণা করে সঠিকটা নির্ধারণ করলে না। করো ফুড়ি বাতি যে বিয়া দিতে সময়, বাবা কোন বংশ ঠিক আছে নি, বংশ বনিয়ে ঠিক আছে নি, সবটা দেখতে পারো। হ্যাঁ, আমি এই কাজটা যে করব, এটা আমার মঙ্গল হবে না অমঙ্গল হবে, এইগুলো নিয়ে গবেষণা করতে পারো। আর আল্লাহকে পাওয়ার জন্য গবেষণা করতে গিয়ে তুমি বেবুঝ হয়ে যাও, এটা তো বুখামি, এটা তো তোমার আসলে তোমার ভিতর হজাক, তুমি হজাক গুমো, ঠিক কিনা? হজাক গুমো। এই জন্য সাবধান। আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই গবেষণা করে কিভাবে আল্লাহকে পাবো এটা করতে হবে। এই জন্য মুসলমানের বাচ্চা যে
ইমানদার যে সে কোনো কাজে হাত দেবার আগে সে এটা চিন্তা করতে হবে, আমি এই কাজটা যে করব আমার ইমান থাকবে কিনা, এই কাজটা যে করব আমি মুসলমানের গণ্ডির ভিতরে থাকবো কিনা, এটা কিন্তু চিন্তা করতে হবে, ঠিক কিনা? সাধারণত ফাইন চাইতে বিভিন্ন আইন থাকে না, আইন কানুন থাকে না, যে বাবা এটা করলে তো ফাইন চাইতে বরবাদ করে লিব মানুষ, আমার এটা করতে পারতো না, হ্যাঁ ফাইন চাইতর বরবাদ করে লিব, এই জন্য তুমি অনেকটা কাজ থেকে বিরত থাকো। আর আমার রসুল যে বললেন নামাজ ছেড়ে দিলে ইসলামে তোমার জায়গা নাই, এটা তোমার মাথায় একবারও আসে না। এই জন্য হাজিরিনে কেরাম, মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে হলে অবশ্যই নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? পুরুষও পড়তে হবে, মহিলাও পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, রে ইমানদারেরা, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, যেন গোলাম হয়ে যায়, ইবাদতগুজার বান্দা হয়ে যায়। তোমাদের কাছে আমি কোনো রিজিক চাচ্ছি না, কেননা নাহনু নারযুকুকা, কেননা আমি আল্লাহই তো তোমাদের রিজিক দেই। সুবহানাল্লাহ, আমি আল্লাহই তোমাদের রিজিক দেই, সেহেতু তোমাদের কাছে আমি আল্লাহ রিজিক চাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমার আল্লাহ রিজিক খান না, আমার আল্লাহ খান না, আমার আল্লাহ ঘুমান না, আমাদের মতো বাচ্চা জন্ম দেন না, আমাদের মতো আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহ আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেহ নাই। এই জন্যে আমার আল্লাহ হচ্ছেন গনি, আমার আল্লাহ হচ্ছেন ধনী, আমার আল্লাহ হচ্ছেন হামিদ, আমার আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী প্রশংসিত, বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নামাজের জন্য আদেশ দাও। তাহলে আমরা কি বুঝলাম? আমার আল্লাহ আমাদের কাছে একটাই চাচ্ছেন, কি চাচ্ছেন? নামাজ, ইবাদত, ঠিক কিনা? যে মানুষ নামাজ পড়তে পারে, এই নামাজি মানুষ যাকাত দিতে যাকাতও দিবে, ঠিক কিনা? নামাজি মানুষ রমজান মাসে রোজা আসলে রোজাও রাখবে, নামাজি মানুষ ধনী হইলে আল্লাহর বাড়ি যাওয়ার তৌফিক হইলে হজে যাবে, টাকা খরচ হইতেছে এটা ভয় করবে না, বলবে যে আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছেন, এটা আদায় করতে হবে, ঠিক কিনা? আর বেনামাজি যদি হয়, অন্যান্য কাজ করতে তার উৎসাহ আসবে না, অন্যান্য কাজ করতে মজা পাবে না, অন্যান্য ইবাদত করবে না। এই জন্য হাজিরিন, আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত নামাজের হিসাব নিবেন ইমানদারের। যে ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে, বুঝা যাবে অন্যান্য আমলের হিসাব আল্লাহ সহজ করে নিবেন। সুবহানাল্লাহ, সহজ করে নিবেন, ভুল ত্রুটি হলো মাফ করে দিবেন, কারণ নামাজটা ঠিক মতো আদায় করছে। আর যদি নামাজের মধ্যে আটকে যায়, নামাজের হিসাব যদি দিতে না পারে, তাহলে অন্যান্য হিসাবটা আমার আল্লাহ খরা গন্ডায় নিবা, এবং আল্লাহ যদি ধরতে চান তাহলে ছুটার কোনো উপায় নেই, জাহান্নামে দিবেন যে দিবেনই। এই জন্য হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচার অন্যতম উপায় হলো দৈনিক নামাজি হওয়া, নামাজ পড়া এবং দাইমি নামাজি হওয়া। মাঝে মধ্যে নামাজি নয়, একত্র দুই অক্টের নামাজি নয়। অনেকে ফজরের নামাজ, এশার নামাজে আসেন না, ফজরের নামাজে আসেন না, অথবা এশার নামাজ পড়েন না, ফজরের নামাজ পড়েন না। যারা 3 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু এশা এবং ফজর পড়েন না, এরা হচ্ছে মুনাফিকের খাসিয়ত। মুনাফিকরা জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, কারণ দিনের নামাজ তো এটা, এবং মানুষ দেখে সবাই বলে না নামাজি। আর এশার নামাজ তো আন্দাই, কেউ দেখে না, পড়ে না। ফজরের নামাজ তো ঘুমে, কেউ দেখে না, এই জন্য পড়ে না। এটা হচ্ছে মুনাফিক। কারণ মুনাফিক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, মুনাফিক নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য আসলে নামাজের মধ্যে মুনাফিক সত্যিকারের আল্লাহকে পাওয়ার জন্য, সত্যিকারের আল্লাহকে খুশি করার জন্য সে নামাজে দাঁড়ায় না, সে মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। এই জন্য আমার আল্লাহ বলেন ইজা কামু ইলা সালাতে কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বাইন হইয়া দাঁড়ায়, ভালো লাগেন না, একবার উপরে বড় করিয়া, তো ও ভাই একবার, এইদিকে একবার, সামনের দিকে একবার, দেখবেন এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ। ইমানদারের লক্ষণ হলো স্টিল দুনো পাও সমানভাবে লাগাইয়া সুন্দরভাবে সে দাঁড়াইবে, সিনা একেবারে উল্টাইয়াও নয়, বরং সামনের দিকে একটু ঝুঁকে। এত ঝুঁকনে রুকুর মতনও নয়, ঝুঁকতে একেবারে রুকুর মতন, ঝুঁকতে যদি এমন ভাবে কেউ ঝুঁকে যে হাত ছাড়লে হাতের সামনাটা আঁটুর মধ্যে লেগে যায়, তাহলে তার নামাজ বাতিল, তার কিয়াম হলো না। এটা কিন্তু এত ঝুঁকা যাবে না, একটু ঝুঁকতে পারেন, অর্থাৎ এমন ঝুঁকাটা যে অহংকারী মনোভাব না নিয়ে, অহংকারী মনোভাব তো সিনা উল্টাইয়া উবানো, কিন্তু একটু ঝুঁকে, এটা হচ্ছে নমনীয়তা, এটা হচ্ছে বডির খুশু।
আর অন্তরের খুশি হলো অন্তরটাকে আমি এমন ভাবে বাইল করব যেন আমি আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে দেখার মতো আমার ক্ষমতা না থাকে তাহলে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি এইভাবে মন নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলে পরে এটা বডিও খুশি হবে, আমার অন্তরটাও খুশি হবে। কেননা হাদিসে জিবরিল, বুখারী শরীফের হাদিস, যে হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়, হাদিসে জিব্রাইল বলা হয়, সেই হাদিসের মধ্যে আছে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে আবেদন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি, ইহসান সম্পর্কে আমাকে একটু সংবাদ দিন, পরিচিতি দিন, ইহসান কাকে বলে। তখন আমার রাসূল বললেন, ইহসান হলো ইহা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি ইবাদত করবে এইভাবে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে দেখে ইবাদত করা যায়? যায়। আল্লাহকে ধ্যানে ইবাদত দেখে দেখে ইবাদত করা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে রবকে আমি দেখি না সেই রবের ইবাদত আমি করি না। সুবহানাল্লাহ বলে, সেই রবের ইবাদত করি না তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াইয়া যাইতেন তখন দুনিয়ার কোনো কিছু আর স্মরণে আসতো না, দুনিয়ার সব কিছু পিছনে ফেলে দিয়ে শুধু আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিতে। এই জন্য হাজিরিন কিরাম, সামিন আযম, আমার রাসূল বলেন তোমরা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে। যদি দেখে দেখে নামাজ পড়তে না পারো, এই ক্ষমতা এই যোগ্যতা অর্জন করতে না পারো, সবার তো যোগ্যতা হওয়ার নয়, সব তো ওলি আল্লাহ হতে পারবে না, সব তো আবু হানিফা হতে পারবে না, সব তো আর সাহাবীর মর্যাদা লাভ করতে পারবে না, সবার যোগ্যতা যেহেতু সমান নয়, আমার রাসূল বলেন যদি তুমি ফাইল্লাম ইয়াস্তাতে, যদি ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমার না আসে, তাহলে আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহর সামনে তুমি দাঁড়াইছো, এই মনোভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও। এই মনোভাব নিয়ে যদি নামাজ পড়ো তাহলে তোমার দিলটা খুশি হবে আর বডিটা তো খুশি হলো, তখন এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। এই নামাজটা হবে তোমার জন্য মেরাজ। আর না হয়তো নামাজে দাঁড়াইলাম, খেসের কত মনো আছে, কোন জমিন চা হইতো ওইটাও মনো আছে, হ্যাঁ কিভাবে কোন হিসাব মিলাইতাম এগুলো আমার স্মরণে আসতেছে। এই নামাজ মেরাজ নয়, তবে নামাজ। ঠিক আছে, তাই বলে কি নামাজ পড়বো না? যে নামাজের মধ্যে তো এখন কথা হলো যে নামাজ কয় মনে পড়া। এক শালি দুলাভাইকে প্রশ্ন করলাম, দুলাভাই বলো তো নামাজ কয় মন? সে বললো সর্বনাশ, 1 মন 2 মন কোনোদিন তো ওজন দেয় নাই, তো নামাজ কয় মন? নামাজটা আসলে মন নয়, কেজির ওজনের মন নয়, নামাজ হলো 1 মন। অর্থাৎ খুদ আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আমার দিলটা যাবে আল্লাহর দিকে রুজু হবে, ঠিক কিনা? আল্লাহর দিকে রুজু হবে এক মনে, খুলুসিয়ত মনে, আল্লাহর দিকে মনটাকে, দিলটাকে, বডিটাকে রুজু করে, মাইল করে, নমনীয়তা প্রকাশ করে নামাজ পড়া। হাজিরিন, এই নামাজটা যে আমি পড়বো, নামাজ পড়তে সময় দেখবেন অনেক কিছু এসে যায়। নামাজের সময় যখন আল্লাহু আকবার বলে আমি হাতটা বাঁধলাম, একটা দিলের মধ্যে এসে যায় না? এসে যায়। এখন এক দিলে এক মনে খুদ আল্লাহকে খুশি করার জন্য নামাজ না পড়লে নামাজ মেরাজ হয় না। তাই বলে কি নামাজ ছেড়ে দিব? নামাজ ছেড়ে দেয়া যাবে না। এক মুরিদ পীর সাহেবের কাছে, তার মুর্শিদের কাছে এসে বললো যে সাহেব আপনি বললেন যে নামাজটা এক মনে পড়তে হবে, খুলুসিয়ত ভাবে পড়তে হবে, নামাজে যখন দাঁড়াবে তখন দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো স্মরণ রাখা যাবে না, স্মরণে আনা যাবে না। তখন সাহেব আমার তো নামাজের মধ্যে দাঁড়াইলেই দুনিয়ার সবটা মনে হয়ে যায়, স্মরণে এসে যায়, এখন কি করব? নামাজ কি ছেড়ে দিব? যতক্ষণ না এইরকমের মন সৃষ্টি না হয়েছে ততক্ষণ কি নামাজ পড়বো না? তখন মুর্শিদ তাকে এটা উদাহরণ দিলেন, বলো তো তুমি কি ভাত খাও? বলে হ্যাঁ। বলে ভাত খাওয়ার সময় যখন প্লেটে বা সামনে টেবিলে যখন ভাত আনো, তখন এই ভাতের মধ্যে মশা মাছি বসে না? বলে হ্যাঁ বসে। তুমি তো জানো মশা মাছির জন্ম কোথায়? নোংরা জায়গায়, ঠিক না? নোংরা জায়গায়, ফসা জায়গায়। এখন সেই পচা জায়গায় ছিল, আবার এই মাছিটা তোমার ভাতের মধ্যে এসে বসে গেছে। এখন এই ভাতের মধ্যে নোংরা জায়গায় জন্মকৃত মাছিটা বসার কারণে কি ভাত খাওয়া বাদ দিয়ে দাও, নাকি তাড়াই তাড়াই খাও?
বলে আমি তো তাড়াই এটা খাইয়া খাই। বলে নামাজটাও এরকম, তোমার দিল হুঠাৎ করে নামাজে গেলেই এরকম মন আসবে না, মনের মধ্যে অনেকটা আসবে, তুমি তাড়াইবে সরাইবে আল্লাহকে জায়গা দিবে। এইরকম চেষ্টা করতে করতে একসময় যখন নামাজে অভ্যস্ত হয়ে যাবে, তখন নামাজে আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখবে তোমার দিলের মধ্যে আর কিছু আসতেছে না, শুধু আল্লাহ স্মরণ আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজে কি হইতে হবে? অভ্যস্ত হইতে হবে। অভ্যস্ত হয়ে গেলে মানুষের দিলের মধ্যে আল্লাহর মায়া, প্রেম, জিকির জেগে উঠবে, তখন তার এই নামাজটা মেরাজ হবে। কারণ আমার রাসূল যখন মেরাজে গেলেন, এই মাসটা হচ্ছে মেরাজের মাস, এই মাসটা হচ্ছে নামাজ নাজিলের মাস। আমাদের উপরে এই মাসেই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 নয় 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে আসতেছেন, আস্তে আস্তে যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে যখন তিনি সিদরাতুল মুনতাহায় আসলেন, সিদরাতুল মুনতাহা থেকে প্রথম আসমান মানে সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন ষষ্ঠ আসমানে আসলেন, ষষ্ঠ আসমানে আসার পরে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বড় ভাগ্যবান। আমি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আল্লাহর কাছে বারবার আবেদন করেছিলাম, রব্বি আরিনি, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলছেন, লান তারানি, আমি কাউকে দেখা দেই না, কারণ আল্লাহকে সরাসরি চোখে দেখা যায় না, স্বপ্ন যুগে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দেখা যায়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে 99 বার স্বপ্ন যুগে দেখেছেন। সুবহানাল্লাহ। 99 বার স্বপ্ন যুগে দেখার পরে তিনি বললেন, হায় রে হায়, যদি আরেকবার দেখতে পারতাম তাহলে 100 পূর্ণ হয়ে যেত। আল্লাহ দয়া করে আরেকবার দেখা দাও। আমার আল্লাহ আরেকবার দেখাইয়া 100 পূর্ণ করে দিলে। সুবহান। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমার আল্লাহকে 100 বার দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাবের আরেক ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, তিনিও আমার আল্লাহকে অনেকবার দেখেছেন। এর মধ্যে একবার যখন দেখলেন, দেখার পরে বললেন, আল্লাহ আমি আপনার কাছে আবদার করি, কোন জিনিসে আপনার নৈকট্য লাভ করা যায়। একটা riwayat মোতাবেক আল্লাহ বলেছেন যে বেশি বেশি মৌতের কথা স্মরণ করলে আর বেশি বেশি কোরআনের তিলাওয়াত করলে আমার নৈকট্য লাভ করা যায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করেন, মাওলা, কেউ যদি কোরআন শরীফের অর্থ না বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে, অনুবাদ না জানে, আল্লাহ তাহলে কি কোরআন পড়লে তোমার নৈকট্য লাভ করা যাবে? আমার আল্লাহ বললেন, সহি শুদ্ধভাবে যদি কোরআন তিলাওয়াত করতে পারে, তাহলে অর্থ নাও বুঝলে, অনুবাদ নাও জানলে আমার নৈকট্য লাভ করতে পারবে। সুবহান। তাহলে এর থেকে আমরা বেঁচে গেলাম। জেনারেল মানুষ যারা অর্থ জানি না, যদি অর্থ না জানলে কোরআন পড়লে যদি কোরআন কবুল না হইতো, তাহলে একজনেরও নামাজ হইতো না। ঠিক না? কয়জনের নামাজ তো সবাই পড়ি, কয়জনে নামাজের সূরার অর্থ জানি না। আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। বলুন না সুবহান। শুকরিয়া আল্লাহর দরবার। এই জন্য হাজিরিনে কেরাম, সামির আযম, আমার রাসূল ষষ্ঠ আসমানে আসার পরে মূসা বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আল্লাহর পক্ষ থেকে কি উপহার নিয়ে আসলেন? কারণ বন্ধুর দরবার থেকে যখন যায় কিছু না কিছু উপহার দেয়। আল্লাহ কি উপহার দিলেন? আমার রাসূল বললেন, আমার আল্লাহ আমাকে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দান করেছে। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত থাকবে একেবারে কম, কারণ অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল 800 বছর, 900 বছর, 1200 বছর। সুবহানাল্লাহ। একজন 1200 বছর বাঁচতেন, 400-800 বছর বাঁচতেন, আর আমরা গোড়াই 60 বছর। ঠিক না? 60-70 বছর, বড় জোর 100 বছর। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর দরবারে আবেদন করেন যেন কমাইয়া দেন। আপনার উম্মতের দিনের পরিমাণ থাকবে কম, হায়াতের পরিমাণ থাকবে কম, এরা বেশি জঞ্জালি থাকবে, ব্যস্ত মানুষ থাকবে। এত ব্যস্ততার মাঝে কম সময়ের মধ্যে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়া কষ্টকর হবে, গুনাহগার হবে, জাহান্নামী হবে। আপনার উম্মতের সংখ্যা কমে যাবে। দয়া করে আল্লাহর কাছ থেকে আবেদন করে কমাইয়া নেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আমাদের সাহায্য করলেন। মূসা আলাইহিস সালামের সুপারিশে আমার রাসূল, একটা রওয়ায়াত মোতাবেক আমার রাসূল আবার গেছেন, এইভাবে 9 বার গেছেন। আরেকটা রওয়ায়াত মোতাবেক আর যান নাই। ষষ্ঠ আসমানে আমার রাসূল সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহকে উম্মতের দুর্বলতার কথা বর্ণনা করে বলেছেন, দয়া করে কমাইয়া দে।
আমার আল্লাহ 9 বারের আবেদনে 5 করে আল্লাহ কমাইয়া 5 ওয়াক্তে যখন আনলেন, মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আবারও আবেদন করেন, 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। তখন আমার রাসূল বললেন, না মুসা না, ইস্তাহিয়াইতু রব্বি, আমার রবকে আমার লজ্জা লাগতেছে, এত কমানোর পরে 5টা ওয়াক্ত যদি নিয়ে যাইতে না পারি তাহলে কিসের ইমানদার, কিসের আমলদার, কিসের আল্লাহর বান্দা। আল্লাহ রাসূল এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে 6ষ্ঠ আসমান থেকে নিচের দিকে আসতেছেন। আসার সময় হঠাৎ করে দিলের মধ্যে আসলো, কি করলাম, মুসা আলাইহিস সালামের কথা শুনে তো আমার উম্মতের আমল থেকে আমি বঞ্চিত করলাম। আমার উম্মত যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তো, আমল নামার মাঝে অনেক সওয়াব হইতো। কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের চাইতে আমলের দিক থেকে আমার উম্মতের দরজা বুলন্দ হইতো। আমি গর্ব করতাম, কি করলাম, হায় রে হায়। আমার আল্লাহ আমার রাসূলের দিলের খবর জানে। আমার আল্লাহ আমার রাসূলের দিলের অবস্থা জেনে বলেন, বন্ধু, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যাই নির্ধারণ করেন তাতে আমার আল্লাহ ক্ষমান না, বাড়ানো না। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটা নির্ধারণ করেন, যেটা নির্ধারণ করতে চান, যেটা বানাইতে চান, এটা বানান। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বানান। বন্ধু, আমি আমার বান্দাদের উপরে, তোমার উপরে 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি, এটাই ঠিক। কিন্তু আমি তোমার খাতিরে, তোমার আবেদনের খাতিরে দয়া করে আমি আল্লাহ আমার বান্দাদের কাজ কমাইয়া দিয়াছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যথা সময়ে, আমল নামায় আমি আল্লাহ তাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। হাজিরিনে কেরাম, সামিন আজম, আমার রাসূল মেরাজে যখন গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন। আমার আল্লাহ বলেন, কাবা কাউসাইনি আও আদনা, 2টা কাউস মানে 2টা ধনুক একত্রিত করলে যতটুকু দূরত্ব হয়, আমার আল্লাহ বলেন এর চাইতে আরো নিকটে আমার রাসূল গেলেন গিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনু বন্ধু দোয়া আলোচনা করলেন। ওই সময় আল্লাহ রাসূল আমাদের মতো গুনাহগার উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আল্লাহ কোন নবীকে মেরাজ করাও নাই, কোন মাখলুককে ইতিপূর্বে মেরাজ করাও নাই। দয়া করে আমাকে যখন মেরাজে আল্লাহ, তোমার সাক্ষাতে আল্লাহ, আমার উম্মত কি এই মেরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নিজের কথা চিন্তা না করে উম্মতের কথা চিন্তা করতেছে। আমার আল্লাহ বললেন, রে বন্ধু, আমি আল্লাহ তোমার উম্মতের সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ করব। তোমার উম্মতের মেরাজ হইল নামাজ। সুবহানাল্লাহ। আমার রাসূল ফরমান, তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর বয়স হয় তখন তাকে নামাজের জন্য আদেশ দাও, কিছু মজা দিয়া, কিছু উৎসাহ দিয়া, কিছু আশা দিয়া তাদেরকে নামাজি বানাও, নামাজের প্রতি অভ্যস্ত করো। এইভাবে 3 বছর পর্যন্ত। যখন 10 বছর বয়স হবে, আমার রাসূল বলেন, তখন তাকে নামাজের জন্য আদেশ দাও। যদি নামাজ না পড়ে, কিছু উত্তম মাধ্যম দাও। ফাদরিবুহুম, আমার রাসূল বলতেছেন তাদেরকে একটু পিঠা দাও। এরপরে, কেননা এই তার 10 বছর যখন হয়ে গেছে, 1-2 বছর পরেই সে বালিগ হয়ে যাবে। যখন বালিগ হয়ে যাবে, আমল নামা তৈরি হয়ে যাবে, তখন যদি নামাজ না পড়ে তাহলে জীবনে আর নামাজে অভ্যস্ত হবে না। এতে গুনাহগার হবে, নিজেও মা বাবা দায়িত্ব পালন না করার কারণে মা বাবাও গুনাহগার হবে। এই জন্য বাচ্চাকে একটু উত্তম মাধ্যম দিয়া হলো 1-2 বছরে তুমি নামাজের প্রতি অভ্যস্ত বানাও। এতে বাচ্চাটা নামাজি হবে, নেককার হবে, তোমার দুনিয়া আখিরাত ফায়দা হবে। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে ফায়দার জন্য, ঈমান রক্ষার জন্য নামাজ আদা করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আল্লাহ, এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত তোমার ওয়াস্তে কবুল ফরমাও। এ আল্লাহ, এই মাহফিল ইন্তেজামের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, আল্লাহ যেরকম সাহায্য সহযোগিতা করছেন দেশ থেকে বিদেশ থেকে, এর লায়ক জাযা তুমি দুনিয়া আখিরাত দান করিও মওলা। ই আল্লাহ, এই মাহফিলের ওসিলায় হামসায়ার तमाम কবরস্থ মুমিন মুমিনাত কবরে মাফ করে দাও। এ আল্লাহ, জিন্দেগানদের পক্ষ থেকে নেকি দিয়াত গরিরে কবুল ফরমাও। মুর্দাদের নেক দুআয়ে জিন্দেগান অকলর দুনিয়া আখিরাতে উজালা করে দাও। तमाम সওয়াবের হাদিয়া মুর্শিদুনা আল্লামা ফুলতলে সাহেব কিবলার রূহে পাকে বখশি দাও। দুনিয়ার तमाम মকবুল আউলিয়া আল্লাহদের রূহে পাকে পৌঁছাই দাও। ই আল্লাহ, যত মানুষের হক আমরার উপরে আছে, কবরস্থ হয়ে গেছেন, तमाम রূহে পাকে পৌঁছাই দাও। ই আল্লাহ,
আমরার মার খানদান বাবার খানদান ওর तमाम মাইতগুলোরে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরার কবরস্থ কলিজার টুকরা মাই বাবার কবর রহমতের জড়ি জারি করে দাও মওলা। ইয়া আল্লাহ জানি না খান কোন দিন ডাক পড়ে যাইব মওলা। মৌতের আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও, গুনাহ থেকে পাক সাফ হইবার তৌফিক দিও, ঋণ মুক্ত অবস্থায় হক মুক্ত অবস্থায় খাতেমা বিল খায়ের নসিব করিও। ইয়া আল্লাহ এই মাহফিল ইন্তজামের জন্য যত মানুষে মাস ব্যাপী আল্লাহ আপনি খাটনি দিয়া টাকা পয়সা দিয়া শ্রম দিয়া কথা দিয়া উপস্থিতি দিয়া সহযোগিতা করছে আল্লাহ এর হায়াত ইলম আমল বরকত দাও, এর পরিবারও খয়রার বরকত নাজিল ফরমাও আল্লাহ। এর দুনিয়া আখিরাতের উজালা করে দাও আল্লাহ। এই মাহফিল খানরে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দাইমার কায়েম রাখিও মওলা। ইয়া আল্লাহ যুগে যুগে একদল মানুষ সৃষ্টি করে দিও যাদের মাধ্যমে মাহফিল খান দাইমার কায়েম থাকে মওলা। ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।